এবং এখানকার লোকজন বলতেছে যে তাদের আসলে পেটে ভাতে অবস্থা। আচ্ছা, তখন তো আমার কাছে এই জায়গাটা মেলার মতো মনে হয়েছিল, এত লোক আমাদেরকে। বাংলাদেশের সর্ব উত্তরের প্রবেশদ্বার বুড়িমারি স্থলবন্দর। এক সময় হাজারো মানুষের পদচারণায় মুখর এই সীমান্ত যেন আজ ভিন্ন গল্প বলছে। জুলাই অভ্যুত্থানের পর ভারত দীর্ঘদিন বাংলাদেশিদের জন্য ভিসা কার্যক্রম সীমিত রাখার পর সম্প্রতি আবার ভিসা চালুর ঘোষণা দিয়েছে। এই ঘোষণায় দুই দেশের ব্যবসায়ী, পর্যটক এবং সাধারণ মানুষের মধ্যে একটি নতুন আশার সঞ্চার হয়েছে। কিন্তু ভিসা পুনরায় চালুর আগ মুহূর্তে বুড়িমারি স্থলবন্দরের প্রকৃত চিত্র কেমন ছিল, চলুন আজ সেই গল্পই দেখি। আমাদের যাত্রা শুরু হয় রংপুর শহর থেকে। প্রায় 1.5 থেকে 2 ঘন্টার পথ পেরিয়ে আমরা এগিয়ে চলছি দেশের সর্ব উত্তরের প্রান্ত লালমনিরহাট জেলার বুড়িমারি স্থলবন্দরের দিকে। এই পথের দুই পাশে সবুজ মাঠ, ছোট ছোট বাজার আর উত্তরবঙ্গের পরিচিত প্রাকৃতিক সৌন্দর্য ভ্রমণকে যেন আরও উপভোগ্য করে তুলছে। কিন্তু গন্তব্যে পৌঁছে আমাদের জন্য অপেক্ষা করছিল একেবারেই ভিন্ন এক বাস্তবতা। ঠিক দুপুরের দিকে আমরা বুড়িমারি স্থলবন্দরে পৌঁছালাম। গাড়ি থেকে নামতেই চোখে পড়ল এক অস্বাভাবিক নীরবতা। যেখানে একসময় প্রতিদিন শত শত বাংলাদেশি ও ভারতীয় নাগরিক এই সীমান্ত দিয়ে যাতায়াত করতেন, সেখানে এখন সারাদিনে 100 জন মানুষও পারাপার করছেন না। একটি আন্তর্জাতিক স্থলবন্দরের জন্য এমন দৃশ্য সত্যিই অবাক করার মতো। এই ইমিগ্রেশন দিয়ে পার হওয়া পর্যটক ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেল, আগে সকাল থেকেই যাত্রীদের দীর্ঘ সারি দেখা যেত। তখন তো আমার কাছে এই জায়গাটা মেলার মতো মনে হয়েছিল, এত লোক আমাদেরকে লাইন ধরে খাইতে হয়েছে, লাইন ধরে ইয়ে করতে হয়েছে। এবং এখানকার লোকজন বলতেছে যে তাদের আসলে পেটে ভাতে অবস্থা। আচ্ছা আচ্ছা, তারা কোনোভাবেই ব্যবসা অবস্থা খুবই খারাপ। এটা একটা বড় ইফেক্ট তো পড়েছে এখানকার স্থানীয় ব্যবসা বাণিজ্য, শুধু এই পাশের নয়, ওপাশেও তাই হয়েছে। দুপুরের খাবারের জন্য আমরা ঢুকে পড়লাম বুড়িমারির বিখ্যাত হোটেল বুড়ির হোটেলে। ভ্রমণকারীদের কাছে এই হোটেল বহু বছরের পরিচিত নাম, কিন্তু এখানেও সেই একই গল্প। হোটেলের মালিক জানালেন, যাত্রী কমে যাওয়ায় ব্যবসা আগের তুলনায় অনেকটাই মন্দা। যেখানে আগে দুপুরবেলা খাওয়ার জন্য বসার জায়গা পাওয়া ছিল খুবই কঠিন, এখন বেশিরভাগ টেবিলই ফাঁকা পড়ে থাকে। তবে একটি বিষয় এখনো আগের মতোই চলছে, সেটি হলো দুই দেশের বাণিজ্য। ভারত থেকে একের পর এক পাথর বোঝাই ট্রাক বাংলাদেশে প্রবেশ করছে। অর্থাৎ পণ্য আমদানি অব্যাহত থাকলেও যাত্রী পারাপারের সংখ্যা ছিল অত্যন্ত কম। মাঝে মাঝে 2-1 ভ্রমণকারী সীমানা অতিক্রম করছেন। আমরা ইমিগ্রেশন পয়েন্টটি কাছ থেকে দেখার চেষ্টা করি। নিরাপত্তাজনিত কারণে মূল প্রবেশপথ দিয়ে আমাদের যেতে দেয়া হয়নি। তবে বিকল্প পথ ব্যবহার করে ট্রানজিট পয়েন্ট পর্যন্ত পৌঁছে সীমান্ত এলাকার কার্যক্রম কাছ থেকে পর্যবেক্ষণ করতে পেরেছিলাম। সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা ছিল যথেষ্ট কঠোর। বন্দর সংলগ্ন ছোট ছোট দোকানগুলোতে পাওয়া যায় বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য। বিস্কুট, চকলেট, কসমেটিক্স, মশলা, পানীয় সহ নানা পণ্য তুলনামূলক কম দামে বিক্রি হয়। যদিও যাত্রী কমে যাওয়ার প্রভাব এখানকার ব্যবসাতেও স্পষ্ট। দোকানিরা অপেক্ষা করছেন আগের ব্যস্ত দিনগুলোতে ফিরে আসার। সম্প্রতি ভারত বাংলাদেশিদের জন্য আবার ভিসা চালুর ঘোষণা দিয়েছে। আর এই সিদ্ধান্ত সীমান্ত কেন্দ্রিক ব্যবসা, পর্যটন এবং দুই দেশের মানুষের যোগাযোগে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।